একদম শুরুতেই আজকে বলি, আমি আজ আপনাদেরকে যা বলবো তা যদি সম্ভব হয় মনে রাখবেন। আজ আমি এখন যা বলা শুরু করব, আর যা বলতে বলতে হয়তো শেষ হলেও হতে পারে, নাও হতে পারে। যদি হায়াত থাকে আমার, তাহলে হয়তো পর্ব শেষ হবে, নয়তো পর্ব আপলোডই হবে না। কারণ আমরা হায়াত মহতার কথা জানি না। আমরা তো অনেক ঘটনা শুনি। আমি বলি এখন, আগে আলিফ ভাই বলতেন, আরো অনেক কিছু চারপাশে বিদ্যমান। কিন্তু বাস্তব কি জানেন? এই জীবনটা একটা ভয়ঙ্কর জীবন। এই জীবন যে পার করে, আর এই জীবনের যে ভিকটিম, সে জানে এই জীবনটা কিরকম। তারা চায় না এই জীবনের ভেতরে থাকতে, কেউ চাইবে না কখনোই। এই জন্য এটা প্যারানর্মাল, এই জন্য এটা সুপার ন্যাচারাল। কারণ এটা ন্যাচারাল কোনো কিছুর ভেতরে না, নর্মাল কোনো কিছুর ভেতরে না। আমরা অনেক ঘটনা শুনি, মারামারি হয়, কাটাকাটি হয়, হয়তো ভিজুয়াল। নিজের চোখে তো আমি নিজে অনেক কিছু দেখেছি। আমি দেখেছি দিগত তারাকে কি করতে না করতে। আমি দেখেছি বাগজুসদেরকে, আমি আলবেনিয়নকে দেখেছি, আমি দেখেছি রাজকে। আমরা এখন ঘটনা বলি, হয়তো আসল ভয় টের পাই না এখন আর। কারণ ঘটনা শোনার ওই অ্যান্টিডোট নিজেদের ভেতরে মিশে গেছে। তো এখন ঘটনায় কখনো ভয় আর পাবেন না আপনি, যতক্ষণ পর্যন্ত চোখের সামনে না হবে। তখন রিয়েলিটি বদলে যাবে আপনার। ভয় কি জিনিস, হাড় কাঁপুনি কি জিনিস, দম আটকে যাওয়া কি জিনিস, এই সমস্ত কিছুর অনুভূতি তখন হয়তো আপনি পাবেন। আমি কাউকে দোষ দিই না, কিন্তু আসল ভয় কেবল তার চোখে দেখায়, কেবল সেখানে উপস্থিত থেকে, কেবল তা শুনে, তা অনুভব করে মানুষ তখনই পায়। একসময় মানুষ হয়তো ভয় পেত, এখন আর মানুষ ভয় পায় না। কারণ সবাই জানে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। কারণ সুপার ন্যাচারাল কখনো হিরোইজম শো করে না। এটা এমন একটা জায়গা, এমন এক ভয়ঙ্কর জায়গা, যেই জায়গার ব্যাপারে 0.1%ও কেউ জানে না। 0.1%ও কেউ জানে না। যদি আমি বলি যে আমার সামনে বিস্তীর্ণ প্রান্তর, পেছনে নৌকা, এবং আমি এই গাছপালার মাঝখান দিয়ে হেঁটে যখন ওই জঙ্গলটা পার করে সামনে দাঁড়াবো, তখন আমাকে অন্য সিনারিও দেখাবে। এটা শুনতে একদম সহজ, পারবেন না আপনি। আমিও শুরুতে পারিনি। মানুষ বিভিন্ন অবস্থায় মাঝে মাঝে জীবনে অনেক শিক্ষা পেয়ে অনেক কিছু শিখে, আবার অনেক শিক্ষা পেয়েও অনেকে নির্ভুলভাবে ভুল করেই যায়। ওইটা লাইফের একটা পার্ট। আমি একটা বাড়িতে যাই, বাড়িটার অবস্থা এমন, বাইরের দিক থেকে দেখে আমি তামাশা করে বলেছিলাম যে কি এক লঙ্গরখানা, আর এই লঙ্গরখানার ভেতরে নাকি শয়ে শয়ে শয়তান থাকে। কথাটা আমি এইভাবে বলেছিলাম। বাড়িটার একটা বদনাম আছে। ওই বদনামওয়ালা বাড়িতে যখন আমি ঢুকি, আমি তখন বলেছিলাম যে আমার সাথে কেউ যাবেন না। কিন্তু আমার সাথে যারা ছিল তারা বললো যে একা এখানে যাওয়া যাবে না। আমি বললাম যে আমি এর চেয়ে তো খুব খারাপ জায়গায় গিয়েছি ভাই আগে। ওই লোক আমার ঘাড়ে হাত টাইট করে বুঝালো আমাকে যে ভাই, একা যাওয়া যায় না এখানে, একা বিপদ। তখন আবার একটা লজিক্যাল কথা আমার মাথার ভিতরে আসে, সেটা হচ্ছে হায়াত মত তো আল্লাহর হাতে। দুনিয়াতে যখন ঘটনাটা ঘটে তা হচ্ছে উসিলা। সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও একটা গুলির আঘাতে মারা যেতে পারে, সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিও
নিজের ফুসফুসেই নিজে ডুবে মরে যেতে পারে, অর্থাৎ নিউমোনিয়া আক্রান্ত হয়ে। আবার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি কার্ডিয়াক অ্যারেস্ট করেও মারা যেতে পারে, আবার প্যারালাইজড হয়েও মারা যেতে পারে, বা বিছানায় পড়ে থাকতে পারে। আর সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তির ওই একই ঘটনাই ঘটতে পারে, যে কোনো ঘটনা। এখন কোনো নিকৃষ্ট ব্যক্তিকে একজন ধনী হয়তো গুলি করে মেরে ফেলতে পারে, অথবা সে নিকৃষ্ট ব্যক্তি আরেক নিকৃষ্ট ব্যক্তির সাথে মারামারিতে জড়িয়ে যে খুন হয়ে যেতে পারে। তখন এরা হচ্ছে উসিলা হয়ে যায় সেই মৃত্যুর, বা সেই মৃত্যুর ক্যারি করা এজেন্ট হতে পারে সে। রোদ কবজ করে মালাকুল মউত, কিন্তু ঘটনাটা অন্যরকম। আমরা অনেক বেশি সাহসী এই সমাজের, আমরা এখন সবাই অনেক বেশি সাহসী, কিন্তু সাহস সময় মতো সব গায়েব হয়ে যায়। আমি যখন ওই বাসায় ঢুকি এই লোকগুলো সহ, জীবনে কখনো এরকম বাড়িতে আমি আর ঢুকিনি। নিজে যা শিখেছি তা অনেক সময় ছোট্ট মনে হয়, কারণ লোকগুলো যা দেখে না তা আমি দেখি, কিন্তু লোকগুলো যা অনুভব করে তা আমি অনুভব করি না, কারণ আমি দেখতে পাই। 3 তলাটা বাড়ি, জীর্ণ বাড়ি একদম। একটু জোরে সোরে নড়াচড়া পড়লে হয়তো পড়ে যেতে পারে। যদি ঢাকায় বড় ধরনের ভূমিকম্প হয় তো এই ভবনটা পড়ে যাবে। ছাদের উপর থেকে পলেস্তারা খসে পড়ে, কিন্তু কারোর পাওয়ার সাহস নাই ওই বাড়িতে হাত দেওয়ার। আমি কমলদার বাড়িতে ঢুকেছি, আমি দেখেছি সে কি করতে পারে। ওই পরিবারগুলোর সবাইকে আমি দেখেছি তারা কে কি করতে পারে। বাড়ির নিচে ওই গুপ্ত কক্ষ থেকে শুরু করে গুপ্ত কক্ষে ঢোকার সেই জায়গা, কিন্তু জীবন আপনাকে বারবার শেখায় অনেক কিছু। আমি যখন দিগন্ত তারাটা ঘটনা আমি আপনাদেরকে বলি, যখন সে বাফোমেটের সামনে পড়েছিল, কেবল আমার মালিক আল্লাহ জানেন যে আমি এইগুলো বিশ্বাসই করতাম না কখনো। এই নামগুলো আমি সবসময় হেসে এই জিনিসগুলোকে উড়িয়ে দিতাম, কিন্তু যখন দেখলাম যে না, দিগন্ত তারাও এই আন্ডারওয়ার্ল্ডের জিনিসের সামনাসামনি পড়েছে, তখন বুঝেছে যে আন্ডারওয়ার্ল্ড খুবই স্কেরি একটা জায়গা। আমি যে উঠতে পারে তার ব্যাপারে যা জানি, আর যে মাটির উপরে হাঁটতে পারে তার ব্যাপারে যা জানি, তার চাইতে 0.1%ও আমি জানি না যারা মাটির নিচে থাকে। এক, খচ্চর বাড়ির ভয়ঙ্কর কর্মকাণ্ড আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই তো দাঁড়িয়ে যদি হুমকি দিয়ে বলি হ্যাঁ এখান থেকে সর, লাথি একটা মেরে উমুক জায়গায় নিয়ে ফালাই দেব, ওটা হিরোইজম শোনা যায়, কিন্তু ওই কথা বলার সময় গলা যে কেঁপেছে সেটা কি আমি আপনাদেরকে বলেছিলাম? ওই কথা বলার সময় যে আমার হাত পা কাঁপছিল ওটাকে আমি বলেছিলাম আপনাদেরকে? ওই কথা বলার সময় যে হার্টবিট এত বেশি ছিল যে গলায় পর্যন্ত পালস অনুভব হচ্ছিল, মনে হচ্ছিল যে হার্টটা এখনই হয়তো গলার কাছাকাছি চলে আসবে, যে দিকটা আমরা ঢোক গেলি, বলেছিলাম? বলিনি? ওইখানে বসে আসলে ডায়লগ দেওয়া খুব কঠিন। আমি বলে গেলাম 100টা কথা, কিন্তু আমার মুখ দিয়ে সব কথা আসলে বেরই হয়নি। আমার মনে হচ্ছে আমি বের হয়েছে, বা আমার মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু না, তা হয় না। আসলে ভয় কি জিনিস আমি আপনাদেরকে এখন পর্যন্ত বোঝাতেই পাইনি। ওই যে এক কথা বললাম, অ্যান্টিডোট ঢুকে গেছে আমাদের ভেতরে শুনতে 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 শুনতে, তাই এখন আর ভয় লাগে না। এখন শুধু চোখের দেখা আর অনুভূতি বাকি। তারপরে হয়তো একটু ভয় পাবেন, শুনে আর ভয় পাবেন না। এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে ঘটনা যেটা বলবো আর কি, যা অভিজ্ঞতা, তো সেটাই আমি আপনাদেরকে বলি। ওই বাড়িটার ভেতর যখন আমি ঢুকলাম, নিচে নর্মাল যেই সিঁড়িঘর ওই রকম সিঁড়িঘর না, কারণ বাড়িটা ওইভাবে বানানো, তো তো সিঁড়িঘরটা মানে সিঁড়িটা একটু যে তারা বেঁকা হয়ে উপরের দিকে উঠেছে,
বোঝাতে পারলাম কিনা আমি জানি না। মানে এটা ফিতার মতো উপরের দিকে উঠেছে। হয়তো আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। ওই নিচের ফ্লোরে যখন দাঁড়ালাম, দরজা খুলে দিল। দরজা খুলে দিয়েছে। ঘুণে ধরা দরজা, এর কোনো অস্তিত্বই নেই। কিন্তু দরজা যখন খুলে দেয়, আমি একটা ছায়া দেখি। ওই ছায়াটা যে কতটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। শরীরে কাঁটা দেয় সাথে সাথে। ডোমেরা অনেক লাশ কাটে দেখবেন, ডোমেরা কোনো লাশ দেখলে ভয়ই পায় না, কিন্তু তারপরেও কোনো না কোনো দিন তারা ভয় পায়। আমার মতো ভারী মানুষও ভয় পায়। যে ছায়াটা দরজাটা খুলে দিয়েছে, লোকজন তো দেখলো যে দরজা খুলে যাচ্ছে, একজন তো আমার হাত ধরে রেখেছে সাহসের জন্য। আমি দেখেছি ওই জায়গার ছায়া, তার চোখের রাগ। ওই রাগ কি বুঝায় জানেন? যদি এখানে একা আমি থাকতাম, সে এতক্ষণ আমাকে মেরে ফেলতো। মৃত্যুর ভয়, মৃত্যুর দূতই ধারণ চোখের সামনে। বুঝতে পারবেন না আপনারা, এরা হচ্ছে মৃত্যুর দূতের মতো এক একজন। এরা পারে, এরা আসলেই পারে। আর এই জন্য এই মন্ত্রতন্ত্র করে এদেরকেই আনে। আমি যতবার এদেরকে ফেস করেছি, আমি এদের ডেডলি রূপটাই দেখেছি। এরা কথা বলে না, এরা কথাই বলে না, এরা সবসময় শব্দ করে, রুহ কাঁপানো শব্দ। এরা তাকায়, এরা কাছে আসে, চেহারা চোখ এই সব কিছু দেখিয়ে রুহটাকে কাঁপিয়ে দেয়। একটা শব্দ কয় না, একটা ডায়লগও না, একটা শব্দ না, একটা বাক্য না, এরা কোনো কথাই বলে না। এরা সেই সকল জীব যারা কোন অন্ধকারে থাকে তা আমি এখনো জানি না। আমি হাইকমান্ডের ব্যাপারে জানি, আমি মাটির উপরে যারা হাঁটে তাদের ব্যাপারে জানি, কিন্তু আমি যারা মাটির নিচের অন্ধকারে থাকে আমি তাদের ব্যাপারে জানি না। যাদেরকে মন্ত্রতন্ত্র করে ডেকে নিয়ে আনে, যারা ডেডলি হয়, তারা আসে কোত্থেকে তা আমি নিজেও যাই না। ওই অন্ধকার কোথায় আমি এখনো বুঝি না, যে কোন অন্ধকারের বাসিন্দা এরা। মাঝে মাঝে মনে হয় এরাই হয়তো সে ব্রেনলেস, কারণ কথা তো বলে না, একটা টু শব্দও করে না। ওই লোকটা তো আমাকে ধরে রেখেছে সাহসের জন্য। দরজাটা খুললো, ছায়াটা তো সরে গেল। সে সরে গেল এমনভাবে যে আপনার বাম দিকে সে শুধু চেপে গেছে ধীরে ধীরে ধীরে, আমার দিকে চোখটা তার রেখে। এমন না যে আমরা কোনো কিছু খোঁজার জন্য এখানে গিয়েছি। মানে ব্যাপার কি, ব্যাপারটা কি, মানে এই অবস্থা কেন? কারণ আমার হাতে কোনো কাজই নেই, আমার হাতে কোনো কাজই নেই তো এখন। আমি তো বেকার। আজ 2 বছর সব শেষ, পেছনের কোনো পিছুটান আর নেই। মন চাচ্ছে ওই ঘরের ভেতরে ঢুকতে জানেন, কিন্তু মনের যে অংশটা চায় না ওই ঘরের ভেতরে ঢুকতে, ওইটা যে মনের কোন অংশ আমি জানি না। পুরো শরীর আর পিঠের দিক থেকে এরকম একটা ভাব আসছে আমার যে এখান থেকে খালি বের হ। আর পিঠটা কেমন জানি করছে, আমার আমার ঘাড় কেমন জানি করছে, মনে হচ্ছে অদৃশ্য হাত আমার মানে জড়িয়ে ধরার চেষ্টা করছে পেছনের থেকে আমাকে। বোঝাতে পারবো না আমি আপনাদেরকে ওই অভিজ্ঞতা।
কিন্তু এখানে আমরা ৪ জন মানুষ। তারপরও আমি ওই ২ টা হাতের ছায়া টের পাই। আমার পিঠের পেছনে এগিয়ে আসছে আমার গলাকে পেছনের দিক থেকে ধরার জন্য, ঘাড়ের দিক থেকে ২ টা হাত। তখনও নিচ তলাতেই দাঁড়ানো। ওই যে বললাম না যে মনের এক অংশ চায় যে ভেতরে ঢুকতে, কিন্তু সেটা কোন অংশ আমি নিজেই জানি না। তারপরে আমি ডিসাইড করলাম যে ওই ঘরের দরজার সামনে যাওয়া যেতে পারে ২ কদম। আমি হেসে, হেসে আমার সামনে যে ছিল সে তো স্তব্ধ হয়ে গেছে। তাকে বললাম যে ২ টা কদম সামনে আগা, কোনো সমস্যা নেই। তাকে আমি সবসময় আপনি করে বলি, কিন্তু ইচ্ছে করে তুই করে বললাম, দেখি যে তার সেন্স আছে কিনা দেখার জন্য। তার কোনো সেন্স নেই, নইলে সে ২ কদম আগাতো না আমাকে উত্তর না দিয়ে, কারণ আমি তাকে তুই করে বলেছি। ওই ঘর ফাঁকা এবং ওই ঘরের ভিতরে কিছু মালামাল আছে, যে মালামালগুলো এমনভাবে রাখা, একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা, একেবারে সিলিং পর্যন্ত। মানুষ নাকি বলে যে এটা ওই ভয়ঙ্করদের কাজ, তারাই নাকি এটা এইভাবে উপরে উঠে রেখেছিল। মানে প্রত্যেকটা মালামাল সিলিং পর্যন্ত লাগানো, মানে একটার উপর একটা, একটার উপর একটা, একটার উপর একটা। তো আমাকে যে নিয়ে আসছে, আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে এই বাড়ির এই আগের যে সমস্যাটা, ওই একই সমস্যাই কি এখানে এখনো চলমান? মানে আমি এর আগে একবার এই বাড়িতে এসেছিলাম, কোনো কাজ হয়নি। যাই হোক, তো সে আমাকে বলল যে আমি তো জানি না, আমি তো জানি যে বাড়ি বিক্রি করে ফেলছে। তখন আমি মনে মনে বলি, এদিকে কিন্তু আমার হাত পা কাঁপছে সত্যিকার অর্থেই, কিন্তু আমি মনে মনে বলি আরো কত বড় বিপদ যে আসে আল্লাহ মাবুদ ভালো জানে। এই কথাটা যখন বললাম, উপরের দিক থেকে সিঁড়ির ওই পাশ থেকে একটা পাইপ আমাদের উপর, মানে উপর থেকে নিচে পড়লো। এটা হচ্ছে নরম যে রাবারি পাইপ হয় না, যে ১ ইঞ্চি বা ১.৫ ইঞ্চি ডায়ামিটারের, সেই লাল রাবারের পাইপ, পানির, লাল না কমলা, অরেঞ্জ টাইপের, সেই পাইপটা পড়লো উপর থেকে নিচে। মানে আমাদের উপরে পড়েনি, জাস্ট মিড এয়ারে ঝুলে আছে, হয়তো উপরে বাকি অংশ রাখা। কিন্তু লোকরা তো দেখলো পাইপ পড়তে, আমি কি দেখেছি জানেন? আমার সামনে ওই পাইপ যখন পড়েছে ঠিক তেমনি উল্টো ঝুলে পড়লো একজন। আমি কখনো এত লম্বা কাউকে উল্টো ঝুলে থাকতে দেখিনি। তার চুল, তার চোখ, তার চেহারা, আমি চোখ বন্ধ করলেও আমার চোখে এখনো ভাসে। উল্টো ঝুলে আছে সে। তার ওই চোখের যে বিশ্রী ভয়ঙ্কর নজরটা আমার উপরে। আমি আমি এখানে দাঁড়িয়ে আছি কেন, হয়তো সে ওইটাই ভাবছে। আমি এখনো নিঃশ্বাস নিচ্ছি কেন, সে হয়তো সেটাই ভাবছে। তার চেহারার ধরন, তার চাহনি, কোনো কিছু আসলে ঠিক না। বললাম না, এরা এক একজন সাক্ষাৎ মৃত্যুদূতের মতো। আমি একা থাকলে মরেই যেতাম এতক্ষণে। সে উল্টো ঝুলে আছে এবং রাবারটা যতক্ষণ পর্যন্ত ঝুলেছে, মানে নড়েছে, স্থির হওয়ার আগ পর্যন্ত সে ততক্ষণ পর্যন্ত নড়েছে এবং স্থির হয়ে আই কন্ট্যাক্টটা মেনটেন করে রেখেছে আমার উপরে। আমি তার দিকে তাকিয়ে আছি, এদিকে আমার গলা পর্যন্ত হার্টবিট যেটা বেড়ে গেছে, সেই হার্টবিট বেড়ে যাওয়ার ওই অবস্থায় আমার দুর্বল অনুভব হলো। মনে হলো যে গা থেকে শক্তি চলে যাচ্ছে আমার। আমি জানি এই অবস্থাতে, এই যেইভাবে আমার হার্ট পাম্পিং করছে, সব কিছু, শরীর, হাত পা, মন, এই সমস্ত কিছু দুর্বল হতেই পারে। সেটা আমি মেনে নিলাম তখন, এবং আমি ওই সময় ডিসাইড করলাম যে আমি আর ওই বাড়িতে যাব না। আমি বাকি ৩ জনকে নিয়ে সেখান থেকে এমনভাবে বেরিয়ে এলাম
যাতে এরপরে কেউ আর এক মুহূর্তের জন্য আমাকে হুমকি দেওয়ার জন্য সামনে না আসে। কারণ দুইটা প্রচ্ছন্ন হুমকি আমি পাই। ২টা প্রচ্ছন্ন হুমকি আমি পাই। ওই বাড়ি থেকে যখন চলে আসলাম তারপরে সবকিছু একদমই শান্ত। আমি চোখ বন্ধ করলে এখনো ওই চেহারা দেখি। আপনি জিজ্ঞেস করতে পারেন যে আমি কেন ভয় পেলাম? বা আমি তো জানি কি করতে হয়। আমি জানি সবই। কিন্তু রাসের কথা, আলবেনিয়নের কথা, বাগজুজের কথা, ব্ল্যাক লিকুইডের কথা, এদের কথা বলতে বলতে আমি এক অংশের কথা বলা বন্ধ করে দিয়েছি প্রায়, যে অংশটা সবচেয়ে বেশি ডেডলি। যাদেরকে জাদুটনা করে ডাকা হয়, তারা আসে এবং তারা মুহূর্তেই তাদের কাজগুলো করে ফেলে। লোকগুলো শরীরের সাথে অ্যাটাচ হয়ে থাকে, তাদের রক্তগুলো খেয়ে তাদের সমস্ত কিছুকে নষ্ট করে দিয়ে, তাদের ভেতরে রোগ পয়দা করে দিয়ে, সমস্ত কিছু করে সব কিছু একেবারে ধ্বংস করে দিতে পারে তারা। রাতে ঘুমিয়ে আছেন আপনি, তারা আসবে, আপনাকে গলা টিপে মেরে চলে যাবে। সকালবেলা উঠে দেখবে যে আপনার শরীর ঠান্ডা, আপনি তো মারা গেছেন, গলায় কোনো ছাপ পড়বে না। আপনার বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে মেরে ফেলবে, অথবা ওদের ব্যবহৃত ছুরি দিয়ে আপনার হৃৎপিণ্ডর এপার ওপার করে ফেলবে ঘুমের ভিতরেই। বাহিরে মানুষ কিছুই দেখবে না, কেউ কিছুই দেখবে না। আমি যে এই কথাগুলো বললাম, এই জন্যই বললাম, যাতে আপনারা রিয়ালাইজ করতে পারেন যে হন্টিংটা আসলে কতটা ডেঞ্জারাস বা ডেডলি হতে পারে। আমি যখন ঘটনা বলি, আমি আলিফ ভাইয়ের জন্য এমনভাবেই ঘটনা লিখি যাতে তাদের বলতে সুবিধা হয় এবং আপনাদের বুঝতেও যাতে সুবিধা হয়। কিন্তু ওই যে অংশটা, যে ডেডলি অংশটা, রাম বাম শাম এই সমস্ত কিছু করে যখন তাদেরকে নিয়ে আসে, নিয়ে আসতে পারলে যদি তাদেরকে সাথে সাথে না ছাড়া হয়, টার্গেটের পেছনে নয়, তখন তো দেখা গেল যে ডেকে এনেছে তারই বিপদ। এরা কারোর আপনও না, কারোর পরও না। এরা সোজা সবটা হচ্ছে এমন ক্রিয়েচার যারা থাকে অন্ধকারে, এবং এরা অন্ধকারেরই। আলো এদের পছন্দ হয় না, এবং আলো যাদের গায়ে স্পর্শ করেছে হয়তো এরা তাদেরকেও পছন্দ করে না। কঠিন না, সহজ। ওরা চাইলে ওরা সব পারে, পারে না এমন কোনো কথা নেই। এই জন্যই আমি আপনাদেরকে শুরুতে কথাগুলো বললাম যে আজকে আমি যা বলি, আমার কথাগুলোকে সিরিয়াসলি নেবেন। আমার মন খারাপ নেই, বরং আমি আপনাদের সাথে যে কথাগুলো বলছি, এটা আমার মনের কথা, এটা আমার অন্তরের কথা, যা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। পেন্টাগ্রাম বা চক্র এটা একটা সাধারণ জিনিস না, এটা একটা সাধারণ কখনো বিষয় ছিল না। হয়তো আমাদের মনে হতে পারে আরে এগুলো কি, এগুলো কোনো কিছু না, কিন্তু এগুলো অনেক কিছু। এগুলো একটা পোর্টাল, এক একটা দরজা। যখন আপনি পেন্টাগ্রামের সামনে পড়বেন, আপনি বুঝতে পারবেন না, আপনার কাছে স্রেফ এটা একটা পেন্টাগ্রাম মনে হলেও যখন আপনি ভয়টাকে টের পাবেন আপনার ভেতরে, তখন হয়তো আপনি বুঝতে পারবেন যে কোন জিনিসটাকে আপনি দেখছেন। একটা সাধারণ পেইন্টিংয়ের ভেতরেও কিন্তু ভয় ফুটিয়ে তোলা যায়। ভয় এমন একটা জিনিস যা অবজার্ভ করলেই তখন আপনি টের পাবেন, অবজার্ভ না করলে আপনি টেরই পাবেন না। ধরুন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে আসলেন, রাস্তার এক পাশে জঙ্গল আর এক পাশে পানি, আপনি হেঁটে আপনার বাসায় চলে এসেছেন, আকাশে সুন্দর তারা, চাঁদ এক কোনায়, পরিবেশটা খুব সুন্দর, গ্রামের পরিবেশ। আপনি নির্দ্বিধায় হেঁটে চলে এসেছেন, কিন্তু ওই বাম পাশে যে জঙ্গল, সেই জঙ্গলে যে একটা বাঘ ভূত পেতে বসেছিল তা আপনি জানতেন না। এত ডান পাশে যে কুমির,
সে যে পানিতে ওত পেতে বসে রয়েছে, আপনি বাঘের ধাওয়া খেয়ে যদি পানিতে নামেন তাহলে সে আপনাকে সেখানে ধরবে। ডাঙায় বাঘ, পানিতে কুমির। কিন্তু আপনি জানতেন না, আপনি অবজার্ভ করেননি এবং তারাও আপনার উপরে হামলা করেনি। হামলা করলেই তো অবজার্ভ হতো, জানতেন। সে তার জায়গায় ছিল, আপনি আপনার জায়গায় ছিলেন। কিন্তু ইমাজিন করেন সে হামলা করেনি, কিন্তু আপনি জানেন ওত পেতে বসে রয়েছে বাঘ আর পানিতে কুমির। আপনি কি হেঁটে যেতে পারবেন? পারবেন না। ভয়, ভয় এমন এক শক্তি যা ওরা সব সময় ব্যবহার করে। প্রত্যেকটা শত্রু, প্রত্যেকটা প্রাণী তারা সবাই ভয়ে আতঙ্কিত থাকে। যখন বাঘ বা সিংহ বা ভাল্লুক কাউকে যদি শিকার করে, সে যদি জানোয়ার হয় অথবা মানুষ হয়, ওই শিকার হওয়ার আগ মুহূর্তে সে কি অনুভব করে? মারাত্মক ভয়। ওই মারাত্মক ভয়ের মুহূর্তে আপনি কি কল্পনা করছেন বলুন তো? আপনাকে ওই মুহূর্তে একটা বাঘ হামলা করে দিয়েছে। আপনি বাঘের চেহারার ভেতরেও কিন্তু একটা দানব ওই সময় দেখতে পাবেন। আপনি বাঁচার আকুতি করছেন, তখন হয়তো আপনার গায়ে কামড় লাগেনি। কেন? এটা ডিফেন্স মেকানিজম না? এটা শুধুমাত্র ডিফেন্স মেকানিজম না, আরও অনেক কিছু। আপনার রিয়াকশন, অ্যাকশন, রিয়াকশন, থট প্রসেস থেকে শুরু করে কতগুলো জিনিস একই সাথে কাজ করে। কিন্তু আপনি ভয়টা পাচ্ছেন কিতে? ওই বাঘকে নাকি অন্য কিছুকে? আমার কথা একবার ভেবে দেখুন, আপনি কিন্তু ওই বাঘ, ওই প্রাণীটাকে ভয় পাচ্ছেন না তখন। এর পরবর্তীতে কি হতে পারে সেইটাকে আপনি ভয় পাচ্ছেন। বাঘ আপনাকে মেরে ফেলবে এইটাতে আপনি ভয় পাচ্ছেন, ওই মৃত্যুকে, কারণ আপনি দেখেন নাই। কারণ আপনি দেখেছেন আপনার চারপাশে মানুষজন মারা যাচ্ছে, তাদের জানাজা হচ্ছে, তাদের গোসল দেওয়া হচ্ছে, দাফন করা হচ্ছে, কিন্তু আপনি এটা ফেস করেন নাই। আপনি যখন এটাকে ফেস করবেন তখন এটার ভয়, এটার শক্তি, এই সমস্ত কিছু আপনি অনুভব করতে পারবেন, তখন আপনি ভয় পাবেন, এর আগে না। ওই মৃত্যুরই কোনো ছবি নাই। ওই মৃত্যুকেই কিন্তু আমরা তখন কল্পনা করি যতবারই আমরা বিপদের সামনে পড়ি, যতবারই আমাদের জীবনের উপরে ঝুঁকি চলে আসবে। আপনি পানিতে রয়েছেন, যেমন আমি পানিতে থাকি। পানি আমি ভয় পাই, মানে পানিতে থাকা অবস্থায় আমি প্রচণ্ড আতঙ্কিত থাকি, কারণ কোন ধরনের অদ্ভুত জীব জানি আমি দেখে ফেলি, যে জীব আমার পাটা টান দিয়ে ধরে নিয়ে যাবে অতল অন্ধকারের দিকে। আর ওই অতল অন্ধকারে আমার সামনে না জানি কত বড় দানব থাকে। ওই দানব না জানি আমার কি না করে আল্লাহ জানে। কখনো কখনো মনে হয় বুকে কামড় দিয়ে দিবে, কখনো মনে হয় যে গলা কামড় দিয়ে দিবে। ওই 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 দানব আমার মাথা চিবাবে বা কোনো কিছু, মানে কোনো ব্যাখ্যা দেওয়া সম্ভব না ভয়ের। ওইটা হচ্ছে ইমাজিনেশন। পার মোমেন্টে কি হতে যাচ্ছে সেইটা কল্পনা করা আগে থেকে। এটা হচ্ছে ভয়। জানালার সামনে কে দাঁড়িয়ে আছে এখন, সেটা তো আপনি ভয় পাবেন না। কেন জানেন? সে জানালার সামনে দাঁড়িয়ে আছে, মানে আপনি তার ছায়া দেখতে পাচ্ছেন, কারণ অ্যান্টিডোট আপনার ভেতরে। আপনি ভয় কখন পাবেন জানেন? যখন আপনি তাকে দেখবেন যে আপনার ঘাড়ের পাশে, ডান কাঁধের পাশে বা বাম কাঁধের পাশে, এবং একদম ফেস টু ফেস। তার চেহারা হয়তো বিভৎস হতেও পারে, চেহারা বিভৎস নাও হতে পারে। কারণ আমরা কি চমকে উঠি না স্বাভাবিকভাবেই? আমরা তো স্বাভাবিকভাবেও চমকে উঠি যে কোনো কিছু দেখলে বা আচমকা একটা শব্দ হলে। ভয় তো আমরা পাই, তারপরও নাকি আমরা ভয় পাই না? ভয় আমরা প্রতিনিয়ত পাই যখন আমরা কোথাও টাকা পয়সা ইনভেস্ট করতে যাই। আমাদেরকে সবসময় মানুষজন বলে যে এইভাবে যদি আমরা ইনভেস্ট করি আমরা ওইভাবে টাকা পাবো। আপনি মাসে 2 লাখ টাকা ইনভেস্ট করে মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবেন। কথা হচ্ছে পরিশ্রম কোথায়? বিনা পরিশ্রমে তো দুনিয়াতে 1 পয়সাও পাওয়া যায় না। যখন আপনি সেই বিনা পরিশ্রমের পেছনে যখন পয়সাটা লাগিয়ে দেবেন, কারণ আপনি ঘরে বসে থাকবেন, তো অন্তরে একটা ভয় জাগবে এক কোণা দিয়ে, যদি টাকাটা মার যায়। ওই ভয়টা দিয়ে আপনার সেন্সরি অর্গান আপনাকে জানায় বা আপনার অন্তর আপনাকে বোঝায় এটা একটা ব্যাড ইনভেস্টমেন্ট। কাজ না করে কেউ 1 পয়সা কামাই করতে পারে না, সম্ভবই না। এই যে এই মুহূর্তে যখন আমি আপনাদের সাথে মাইক্রোফোনে কথা বলছি, আমি যখন আপনাদের সাথে কথা বলছি, আমি কি শুধুমাত্র আমার মনের কথাগুলো বলে যাচ্ছি? শুধুমাত্র মনের কথা না,
সত্য বলার সাহস সবার নেই, কিন্তু সত্য বলার ড্যাম সাহস আমার আছে। যখন আমি আপনাদের সাথে কথা বলি, যখন আমি ছোট ছোট ঘটনাগুলো দেই, যখন আমি বড় অভিজ্ঞতাগুলো আমি আমার জীবনে আপনাদেরকে শোনাই এইখানে নিজের মতো করে একদম খোলামেলাভাবে, এটা শুধুমাত্র আপনাদের সাথে কথা বলার জন্য না, এটার পিছনে কিন্তু একটা ব্যাকহ্যান্ড সাপোর্ট থাকে, তা হচ্ছে পে আউট। এই মুহূর্তে আমি যখন আপনাদের সাথে কথা বলবো, হয়তো $৮০-৯০ জেনারেট হয়ে যাবে মাসে। ওই $৮০-৯০ কনভার্ট হয়ে ১০-১২ হাজার টাকা হয়ে যাবে আমার জন্য তখন। এটা আমার মাসের বাসা ভাড়া তখন। আমি ইজিলি এটা দিয়ে তখন সেটা পে আউট করতে পারি। দুনিয়াতে কোনো কিছু কখনো ফ্রি হয় না। কক্ষনো ছিল না ফ্রি হওয়া। ফ্রি হওয়া সম্ভবও না। আমি যখন আপনাদের জন্য কোনো কিছু করি, এর পেছনে আমার ২ টা বাস্তবতা কাজ করে। ১, কোনো কিছু পাওয়ার যেটা আমি আপনাদের কাছ থেকে আশা করি না। তা হচ্ছে এই যে পে আউট। ২, কিছু জিনিস আপনাদেরকে জানানোর, আপনাদের সাথে কথা বলা, আপনাদের মধ্যে থাকা, নিজের যন্ত্রণা আপনাদেরকে শোনানো। এই সমস্ত কিছুর পেছনে কিন্তু ভয় কাজ করে, জানেন? কোন দিক দিয়ে? যদি আমি আপনাদের সাথে ২ সপ্তাহ আপনাদের সামনে না আসি, আপনারা আমাকে ভুলে যাবেন। সে ভুলে যাওয়ার ভয়। যদি ২ সপ্তাহ আমি সামনে না আসি, চ্যানেল ডাউন হয়ে যাবে, সেই ভয়। এই সমস্ত কিছু সব জায়গায় বিস্তার করে রয়েছে। ভয় কোথায় নেই আমাকে বলেন? এই মুহূর্তে যে আপনি আমাকে শুনছেন, কালকে অফিসে যাওয়ার ভয় কি আছেন আপনার? টাইম মতো অফিসে না ঢুকলে বদমাইশ লোকের কটু কথার ভয় আছেন আপনার? অথবা বদমাইশ স্বামী বা বদমাইশ বউ তো আছে, অথবা বদমাইশ বাপ বা বদমাইশ মা আছে বা ভাই বোন। আপনি প্রতিনিয়ত ভয়ের ভেতরে রয়েছেন, সেটা আপনি টের পান না। আসল ভয়টা আমাদের ভেতরে সবসময় কাজ করে, কিন্তু আমরা এত বেশি প্যানিকড আর এত বেশি মানসিক চাপে, তো অন্য কোনো মানুষের পক্ষে তো আসলে তা হ্যান্ডেল করা কঠিন, যায় যে এই পর্যন্ত এই বয়সে এসে পৌঁছায়নি। ওইদিকে আমার বিড়ালটা চিল্লাচিল্লি করতেছে। ওর ভয়টা কি জানেন? ওর ভয়টা হচ্ছে আমি ওকে রেখে এখানে কি বসে বসে খাই। এটা হচ্ছে ওর চিন্তাভাবনা, এটা হচ্ছে ওর ভয়। এজন্য সে ওইখানে গেটের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে চিৎকার করবে এখন। প্রত্যেকটা প্রাণীর পারসেপশন রয়েছে, প্রত্যেকের একটা পারসেপশন আছে, প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা আছে, চাওয়া আছে, পাওয়া আছে, সব কিছু। দুনিয়ার হিসাবটা এরকম। এই যে আমি যে এই ভবনের কথা বললাম, ওইটাও তো কারো চাওয়া পাওয়ার কোনো না কোনো জিনিস ছিল, কিন্তু দিন শেষে তার অবস্থা এমন যে ওইখানে দাঁড়িয়ে থাকাও জীবনের উপরে ঝুঁকি। ভবন আপনার উপরে পড়ুক বা না পড়ুক, কিন্তু জীবনের উপরে কিন্তু ঝুঁকি। আবার যখন এই ভবন কেউ ভাঙতে যাবে, তাদের জীবনে যে ঝুঁকি নেই সেটা কে বলবে? যখন কোনো শ্রমিক সেখানে দাঁড়িয়ে ওয়াল ভাঙতে যাবে, একটা ইট তার মাথায় পড়বে না, তার গ্যারান্টি কে দিবে? একটা ভবন যখন ভাঙতে যাবে, ছাদের রেলিংগুলো ভাঙতে যাবে, ছাদ ভাঙতে যাবে, তখন একটা রড বা কোনো কণা এসে তাকে আঘাত করবে না, তার কি গ্যারান্টি? বা ছাদের এক অংশ ধসে যেয়ে তারা ২ তলার নিচে পড়ে গেল, আঘাত না পেলেও আঘাতের ভয় তো তারা পাবে। চারপাশে ভয়, ভয় ছাড়া কোনো কিছু নেই। আপনি এখন সুস্থ, আপনি এখন একদম সুস্থ, কিন্তু যখন আপনি কোনো এক সাধারণ কারণে, একটা মেডিকেল ইস্যুর কারণে, যখন আপনি সাপোজ কিছু টেস্ট করবেন, আপনি কিছু সমস্যা দেখবেন, টেস্ট করার আগ পর্যন্ত এই সমস্যা আপনার চোখের সামনে আসেনি, টেস্ট করার পরে এই সমস্যাগুলো আপনার চোখের সামনে এলো, লক্ষণসমূহ ভালো না, পরবর্তীতে জীবনে বড় ধরনের বিপদ হতে পারে শরীরে। হতে পারে তা ক্যান্সার, হতে পারে তা বড় ধরনের ইনফেকশন, বিশেষত ক্যান্সারই। দিন শেষে ওই দিকে যায় সব কিছু, যেতেই পারে। সেই ভয়টা, যে ভয়ের ব্যাপারে আপনি জানতেন না, কিন্তু মেডিকেল টেস্টটা করার পর আপনি জানতে পারলেন, তখন কিসের ভয়? তখন কিসের ভয় জানেন? যে আপনি যদি মরে যান, আপনার স্বামী, স্ত্রী, ছেলে, সন্তান, মা, বাবা, এদেরকে কে দেখবে? এদের জন্য কিছু করে রাখার ভয় তখন কাজ করে ভেতরে। আপনি গোল্লায় যাবেন, কিন্তু সবাই তো আর গোল্লায় যাবে না। আপনি যতটুকু সাহসী ভয় ফেস করার জন্য, সবাই ততটুকু সাহসী না ভয় ফেস করার জন্য। কেউ ভয়ে কান্না করে, আরেকজনের সাহায্য চায়, তার জীবনটাও তখন দুর্বিষহ উঠে ওঠে। এত দুর্বিষহ জীবন সে কাটালেও তখনও তাকে সেই ভয়ের ভেতরে থাকতে হয়। ভয়ের বাইরে আমরা কেউ না। আমরা যখন মসজিদে নামাজ পড়তে যাই,
আমরা স্রষ্টার সামনে যখন দাঁড়াই আমরা কি স্রষ্টাকে ভয় পাই? আমাদের আল্লাহ যে তিনি সেইখানে ওই আসমানে, আমরা এই ছোট্ট একটা গ্রহে যে অবস্থান করছি, আমরা যখন মসজিদে, আমরা তো টেলিপ্যাথিক্যালি নামাজটা আদায় করি। আমরা জানি, আমরা বিশ্বাস করি যে আমরা যে সেজদা দিচ্ছি তা আমাদের রবের হুকুম। এই সেজদা আমরা এখানে দিচ্ছি কিন্তু আমাদের রবের কাছে সেই সেজদা পৌঁছে যায়। ওই সেজদা দেওয়ার সময় কি আমরা আমাদের রবকে ভয় পাই? নাকি সবচেয়ে বেশি ভয় পাই মসজিদের সভাপতিকে, যার কথাবার্তা সুবিধার না? নাকি সবচেয়ে বেশি ভয় পাই ওই বদসুরত লোকটার যার মুখের জবান ভালো না? তখন যখন আমাদের আসলে ভয় পাওয়ার কথা আমাদের রবকে, আমাদের আল্লাহকে, কিন্তু আমরা সেজদায় তাকে ভয় পাচ্ছি না। তখন আমরা সেজদায় বসে চিন্তা করছি কে আমাদেরকে এর পরবর্তীতে কোন ঝামেলা ফেলতে পারে কখন। ওই যে যেমন সে এখন চিৎকার করে বলছে যে আমি এখানে বসে কি খাই, এটাই সে ভাবছে বসে বসে। কারণ এটা তার স্বভাব। ২ জন ৩ জন একসাথে বসে বসে চিৎকার করে বলবে যে আমাকে রেখে কি খাও, অথচ ওদেরকে আমি বোঝাতে পারবো না যে আমি এখানে বসে আপনাদের সাথে কথা বলি। এটা আমি ওদেরকে বোঝাতে পারবো না। এই হচ্ছে যে দুনিয়ার প্রত্যেকটা এন্টিটির একটা সিস্টেম। আপনি ওইভাবে দিতে পারেন। এখন যখন আপনি নামাজ শেষ করলেন, বাইরে বের হলেন, ফেসবুকে ঢুকলেন, কিছু জিনিস দেখলেন, মন খারাপ হয়ে গেল। ভয়টা কোথায়? ভয় সেইখানেও। দেশের কি হবে? কালকে মার্কেটের কি হবে? চাকরির কি হবে? টাকা পয়সার কি হবে? ব্যাংকের কি হবে? কারণ সব কিছুটা সাইকেলের ভেতরে। কোনো কিছু যদি ফল করে তাহলে সেই জিনিসটা ফল করলে না চেইন অফ ইভেন্ট দেখা দেয়। একটা পর একটা সিস্টেম কলাপস হতে থাকে। এই কলাপসের যে সিস্টেমটা, এই সিস্টেমটা তো কেউ ঠেকাতে পারবে না তখন। পারবে? সে যতই ডাকুক আমি তাকে ভেতরে ঢুকতে দিব না। কারণ আছে, কারণ আমি এই ঘরে কাউকে ঢুকতে দিই না। এই জন্য এই ঘরে ঢোকার প্রতি ওদের আগ্রহ বেশি। আবার যদি একজন ঢুকে বাকিরাও চাইবে ঢুকতে, তো আমি একজনকে ঢুকিয়ে তো বাকিদের উপরে হিংসা করতে পারবো না। এই জন্য সে কিছুক্ষণ চিৎকার করতে পারে, কিন্তু এরপরে সে নিজে নিজে থেমে যাবে। আজকে আসলে বেশি কথা বলবো না। আজকে মন মানসিকতার কি ওরকম না যে আমি আমার নিজস্ব যেই বকবক করার স্বভাব, ওই স্বভাব মতো কোনো কিছু বলবো, ওইরকম মন মানসিকতা আজকে আমার নেই। কিন্তু কিছু কথা বলি তারপরও। প্রশ্ন করতে পারেন যে আমি কেন বা আলিফ ভাই বা আমি যখন লাইভে ছিলাম আমরা কেন, মানে যে ঘটনাটা ঘটে গিয়েছে, একটা অ্যাসাসিনেশন যেটা হয়েছে, তো সেটা নিয়ে আমি বা আলিফ ভাই কেন কথা বলিনি বা আমরা কেন কথা বলি না, এখন পর্যন্ত বলিনি কেন? কারণ হলো কি যে পেছনের খবর তো আমাদের সবার হাতে নেই। পেছনের খবর যার হাতে থাকে সে একদম চুপচাপই থাকে। তা আমার রোলটাও এখন ওই চুপচাপ। আমি চুপচাপই থাকবো। কারণ কি জানেন, সব কিছু বের হয়ে যাবে। বেশি দিন রাখতে পারবেন না কোনো কিছু গোপন। সব বের হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে শুধুমাত্র একজন মুসলমান হিসেবে বলতে পারি যে আল্লাহর দিন, আল্লাহর নিয়ম কানুন, এগুলো যদি মানতে পারেন তাহলে আপনার জন্য ভালো। আর আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর দিন যদি মানতে না পারেন তা আপনার জন্য খুব ক্ষতিকর। আপনার কাছে আপনার ডেফিনেশন অনুযায়ী ইসলাম চলবে না। আপনার ডেফিনেশন অনুযায়ী ইসলাম ফলো করা যাবে না। আমার রাসূল যে কাজ করে গেছেন তার উপরে অন্য কোনো কাজ তো কেউ করতে পারবে না কক্ষনোই। কেউ আমরা তো তার সমকক্ষ জীবন হতে পারবো না, নাউজুবিল্লাহ। পারবো? বরং আমরা তার কাজগুলো থেকে কোনো কিছু শিখিনি, এটাই প্রমাণ করে অনেক। আমরা মুসলমান দাবি করলেও আমরা আসলে কেউ মুসলমান না। অপেক্ষা করুন, আরও অনেক কথা আপনাদের চোখের সামনে আসবে। ন্যারেটিভের দাস হবেন না, কারোর অন্ধভক্ত হবেন না। আমি আবারও বলি, কারোর অন্ধভক্ত হবেন না। আপনি আপনার পিতামাতাকে ভালোবাসুন, কিন্তু পিতামাতার অন্ধভক্ত হবেন না। মুসলমান যদি ইনসাফ না করতে পারে তাহলে তা হবে তার জন্য সবচেয়ে ক্ষতিকারক। কারণ তার উপরে অর্পিত দায়িত্ব হচ্ছে ইনসাফ করা। আপনার ইনসাফ করার ক্যাপাবিলিটি নেই, তাহলে আপনি সেখানে দাঁড়াবেন না ইনসাফ করার জন্য। ইনসাফ করার ক্যাপাবিলিটি যার রয়েছে তাকে দাঁড় করাবেন সেখানে। কিন্তু এর বাইরেও কিন্তু আপনাকে শিখতে হবে যে ইনসাফ জিনিসটা কী,
ইনসাফ করাটা কি? আমাদের রাসূল, আমাদের সাহাবারা যারা ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ২৩টা বছর কষ্ট করেছেন, ২৩টা বছর। তারা কেউ পায়ের উপরে পা তুলে বসে খাননি কেউ। তারা যুদ্ধ করেছেন, তারা নিজেরা ব্যবসা-বাণিজ্য করেছেন, তারা চুক্তি করেছেন, তারা সবকিছু করেছেন যা বর্তমান যুগে সব সময় চলে। সবকিছুই চলে, সেইটাও তারা করেছেন তখন। তারা কাজ করেছেন, তারা মসজিদ তৈরি করেছেন, তারা ফসল ফলিয়েছেন, যুদ্ধ করেছেন, সবকিছু যা এখন বর্তমান যুগে চলে। কিন্তু ইনসাফের সহিত, ইনসাফের সহিত এখনো দেখবেন যে বড় বড় লেখকরা খোলাফায়ে রাশিদিনদের নিয়ে কিতাব লেখে। খোলাফায়ে রাশিদিনদের বীরত্ব নিয়ে যেমন কিতাব লেখে, ঠিক তেমনি তারা কিন্তু সেই একজন সেনাপতি, সেই একজন সেনাপতি মানে যার বীরত্বের কথা কোথায় নাই লেখা। খালিদ বিন আল ওয়ালিদ রাদিয়াল্লাহু, কোথায় নাই, তাকে নিয়েও দেখবেন যে লেখা। সেই ব্যক্তিদের জীবন আমাদের ফলো করা উচিত। তারা হচ্ছেন রোল মডেল। কিভাবে তারা চুক্তি করেছেন, কিভাবে তারা শান্তি চারপাশে বজায় রেখেছেন, কিভাবে ঘর সামলেছেন, কিভাবে কি কোনো কিছু লুকিয়ে নেই, সব রয়েছে। কিন্তু আপনি আর আমরা আসলে শুধু নামেই মুসলমান। চিল্লায় তাকবীরে তাহরিমা দিলেই মুসলমান হওয়া যাবে না। ইসলাম কায়েম করতে হয়। ইসলাম কায়েম করতে গেলে ইনসাফ করতে হয়। এই সমাজে কেউ ইনসাফ করতে জানে না। আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি আমাকে কর্জে হাসানা দিন, আমি শোধ করে দেব। কিন্তু আসলে আপনাকে কর্জে হাসানা দিলে আপনি শোধ করবেন না। কারণ অন্যের টাকা নিয়ে ভোগ করা খুব সহজ, তাই না? অন্যের টাকা নিয়ে ভোগ করা সহজ, কারণ সেই টাকা আপনার না, সেটার পেছনে আপনার মেহনত লাগেনি। আপনার মনে হচ্ছে আপনি এখন খেয়ে ফেলবেন, পরে ঘোরাবো। দিন শেষে আপনি ওই রাস্তাটাই বন্ধ করে দিলেন যাতে কর্জে হাসানা পরবর্তীতে অন্য কোনো ব্যক্তি না নিতে পারে। জাকাতকে আপনি এমনভাবে বন্টন করা শুরু করলেন যেন এটা হচ্ছে দান খয়রাত, যেখানে জাকাত দিয়ে একজন গরিবকে প্রতিষ্ঠিত করার কথা বলা, যেখানে একজন ঋণ গ্রহীতাকে ঋণ থেকে বের করে নিয়ে আসার কথা, যেখানে এমন কিছু লোককে সাহায্য করা, মুসাফিরদেরকে সাহায্য করা, সমস্ত ক্রাইটেরিয়া আল্লাহ ঠিক করে দেওয়ার পরও আমরা জাকাতকে দান বানিয়ে ফেলেছি। আপনি আমাকে বলতে পারবেন যে আপনার জীবদ্দশায় আপনি কতজন মানুষকে জাকাতের টাকা দিয়ে এমনভাবে উপকার করতে পেরেছেন যা তার কাজে লেগেছে? বলতে পারবেন না ঠিকভাবে, কারণ আপনি দান করে ফেলেছেন, এটাকে কয়েক ভাগ করে ফেলেছেন। জাকাত এমনভাবে আদায় করতে হয় যেভাবে জাকাত আদায় করলে সমাজে আর জাকাত নেওয়ার মতো লোক যাতে না থাকে সেই ব্যবস্থা হয়ে যায়, কিন্তু আপনি তা করতে পারেননি। আপনি চিৎকার করে বলছেন যে আপনি ইসলাম কায়েম করবেন, ইসলাম আপনাকে কায়েম করতে হবে। কার বিরুদ্ধে কায়েম করবেন? আপনি তো মুসলমানই, তাহলে মানে আপনি কিসের বিরুদ্ধে লড়তে চাচ্ছেন তখন আবার? ওরা, আপনি ওই ওরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? ওই ওরা, ওদের তো একটা নাম থাকে। আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাদের তো একটা নাম থাকে। আমাদের রাসূল যুদ্ধ করেছেন কাফেরদের বিরুদ্ধে। সে কাফেরদের নেতাদের নাম আছে তো। আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল, আরো তো বহুত রয়েছে। আপনি কাদের বিরুদ্ধে আসলে যুদ্ধ করবেন? কবে থেকে মুসলমানরা এরকম ছিল? কবে থেকে মুসলমানরা এরকম ছিল? আমি আপনাদেরকে একটা কথা বলি। যখন রোম বিজয় হলো, যখন পারস্য বিজয় হলো, আপনি কোথাও দেখবেন যে পারস্যে যখন বিজয় লাভ করে মুসলমানরা, রোম যখন মুসলমানদের দখলে আসে, তখন কি সেখানে মুসলমানরা হত্যাযজ্ঞ চালিয়েছে বা লুটতরাজ চালিয়েছে? সেখানে জিজিয়া কর ছিল, যে ট্যাক্স দিবা, তোমরা এখানে থাকবে, আমাদেরকে ট্যাক্স দিতে হবে এবং তোমাদের জানমালের নিরাপত্তা আমাদের। সেই মুসলমানদেরকে কি পরিমাণ ভালোবেসেছিল সবাই, তাকে আপনারা জানেন না? কিতাবে পড়েন নাই? মুসলমানদের প্রতি কি হাহাকার ছিল না? যখন জেরুজালেম মুসলমানদের দখলে আসে, সেই সময় কি ওইখানকার অবস্থানকারী সবাইকে সালাহউদ্দিন কি কতল করে ফেলেছেন? কিছুই করেননি তিনি। তিনি কিছুই করেননি তাদেরকে, কারণ তারা সেখানকার বাসিন্দা।
কেন আমি সেখানে যেয়ে লুটতরাজ চালাবো কেন? তারা তো সেটা করেননি। নাইটদের বিপক্ষে কি তিনি যুদ্ধ করেননি? তখনও তো মুসলমানরা ডিভাইডেড ছিল। নবী মারা যাওয়ার পর থেকেই তো, নবী তার ইন্তেকালের পর থেকেই তো মুসলমানদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল শুরু হয়ে যায়। সবাই বলল যে ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের আবিষ্কার। না, ডিভাইড অ্যান্ড রুল ইবলিশের আবিষ্কার। একতাকে ভেঙে দাও, সবকিছু ঠিক হয়ে যাবে আপনা আপনি। একতাবদ্ধ থাকলে আপনি সবকিছু করতে পারবেন, নইলে আপনার দ্বারা কোনো কিছু সম্ভবই না। একা একজন মানুষ, তার পেছনে যদি সৃষ্টিকর্তার সাহায্য যদি না থাকে, তাহলে সে কিছুই করতে পারবে না। কেবল নবী এবং রাসূলরা একা, আল্লাহ তাদের সাথীকে ঠিক করে দেন। তবুও দেখবেন নবীর রাসূলরা একাই কিন্তু অনেক অনেক ধৈর্য শক্তি নিয়ে লড়াই চালিয়ে যান। আমাদের রোল মডেল হওয়ার কথা আমাদের নবীর রাসূল এবং সেই সকল সাহাবারা। আমাদের এখন রোল মডেল কারা, তারা আমি নিজের চোখে দেখতে পাই। তো আপনার এই রোল মডেল নিয়ে আপনি কখনো সামনে এগোতে পারবেন না। আপনি এখনো বসে বসে চিন্তা করেন, আপনি মানে যখন ফিলিস্তিনের খবরগুলো আপনার চোখের সামনে আসবে, তখন আপনার ফিলিস্তিনের প্রতি কান্না চলে আসবে। কিন্তু আপনার আফ্রিকার প্রতি কখনো কান্না চলে আসবে না, যতক্ষণ পর্যন্ত ঘটনা চোখের সামনে না আসবে। কিন্তু সেখানেও কিন্তু মুসলমান রয়েছে। আপনি কিন্তু আসলে সেইটাকে বেশি গুরুত্ব দেন, যেটা হচ্ছে ওই সময় ট্রেন্ড। এটা কি আপনাকে প্রমাণ করে না যে আপনি মুসলমান হিসেবে কতটা ব্যর্থ? মুসলমানরা কিন্তু কখনোই গণতন্ত্রের পক্ষের লোক না। মুসলমানদের সবসময় লিডার থাকবে একজন। ইসলামের প্রত্যেকটা ধারা থেকে যদি আমরা শুরু করি, প্রত্যেক নবী তারা তো লিডার, নবীরা এবং রাসূলরা তারা লিডার। একজন লিডার থাকবে, একজন ইউনিফাইড লিডার, তার আন্ডারে সবাই। আমাকে আপনি বলবেন আপনি কাকে লিডার মানেন? আপনি যদি এখন একটা ভোট করেন যে আপনারা লিডার কাকে মানবেন বলে ঠিক করেছেন, বলুন। কেউ কোনো লিডারের নাম আসবে না, আর যদি আসেও সংখ্যাটা ছাড়াবে 50-এর অধিক। কারণ যে ফিরকার, সে সেই ফিরকার লোককে নেতা হিসেবে মানবে। যেমন আমি একজনকে যদি বলি যে সে ইসলামের নেতা হওয়ার যোগ্য, আপনি বলবেন না ও তো অমুক, ও তো অমুক, ও ওইটা, ও ওইটা। আপনি শুরু থেকে দ্বিধাভক্ত। আপনার একজন ইমাম নেই, যে হবে আপনার নেতা, যে হবে ওয়ার্ল্ডের নেতা, মুসলমানদের নেতা, তার ডাকে মুসলমানরা এদিক থেকে ওদিকে এক ফ্রন্ট থেকে আরেক ফ্রন্টে মুভ করবে। বাস্তবে আপনি আসলে কি আপনি নিজেও জানেন না। মুসলমান হওয়া তো সহজ না, মনে হয় সহজ। তাকবীরে তাহরিমা দিলেই মুসলমান, বাহ! এটা তো মুসলমানের, এটা তো মুসলমানের পরিচয় না। মুসলমানদের পরিচয় যদি জানতে চান, বিদেশিদের বই পড়ুন। তারা কিভাবে গ্লোরিফাই করেছে তাদেরকে দেখুন। যেই সমস্ত গ্লোরিফিকেশন তাদের নামে দেওয়া হয়, সেই সমস্ত গ্লোরিফিকেশন আপনি নিজেও জানেন না। কারণ শুনছেন যে তারা বড় বড় সাহাবী, জীবনে কি করছে জানেনই না। তাদের ট্যাকটিক সম্পর্কে ধারণাও নেই, যুদ্ধ কৌশল সম্পর্কে তো আরও ধারণা নাই। যুদ্ধ করবেন উল্টায় ফেলাবে দেবেন আপনি, যুদ্ধ করবেন উল্টায় ফেলা দেবেন, কিন্তু ধারণা নাই। আমার রাসূল কি হুদায়বিয়ায় চুক্তি করেন নাই? আমার রাসূল কি হুদায়বিয়ায় চুক্তি করেন নাই? কিন্তু একজন নিরপেক্ষ পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন তো, ওই চুক্তিটাই কিন্তু বিজয়ের মূল স্তম্ভ হয়ে দাঁড়ায় গেছে পরে। চূড়ান্ত ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের রাসূল। ওই চুক্তিটাই কিন্তু ওই ভিত। ওরা মনে করেছে ওরা জিতে গেছে, না। কাফেরের মনে হয় যে কাফের প্রত্যেকটা ফ্রন্টে জিতে যায়, কিন্তু না। যে সবর করে আল্লাহ তাকে বিজয়ী করেন। আমার রাসূল সবর করছেন, চূড়ান্ত সবর করছেন তিনি, আল্লাহ তাকে বিজয়ী করে দিচ্ছেন। আমরা আমাদের রাসূলের কাছ থেকে কিছু শিখেই নাই। আপনি পাল্টা একটা কথা আমারে বলতেই পারবেন না যে সেই যুগ আর এই যুগে তফাৎ আছে। ভাই, ওই যুগ সবচেয়ে ডেডলি যুগ ছিল, এই যুগে কোনো ডেডলি কোনো কন্ডিশনই দাঁড়ায় নাই। ওই যুগে রাত্রেবেলা রেড হতো, এখানে কি রাত্রেবেলা রেড হয়? আপনার ঘরে এসে আপনাকে কেউ কতল করতেছে? ওই যুগে সবার কাছে মিলিটারি ট্রেনিং ছিল, আপনার কাছে মিলিটারি ট্রেনিং আছে? রাষ্ট্রের ব্যর্থতা না, ব্যর্থতা আপনার। আর রাষ্ট্র, এই যে রাষ্ট্র ব্যবস্থাপনা, এটা তো সম্পূর্ণ ভণ্ডামি। এর আগেও তো আপনার বোঝার দরকার যে আপনি যে টাকাটা, যে কাগজের নোটটা ব্যবহার করে বিনিময় করছেন, এই সিস্টেমটাও তো ভুল। এই সিস্টেমটাও তো ভুল।
কোনো জায়গায় বিনিময় মূল্য যখন কাগজ হয়ে যাবে, যেই জায়গায় বিনিময় মূল্য হওয়ার দরকার রূপা বা সোনা, বা সেই জায়গায় যদি বিনিময় মূল্য ওই জিনিসপত্র দিয়ে হয় তাহলেও ঠিক আছে। কিন্তু যখনই পেপার চলে আসলো তখনই ধ্বংসযজ্ঞ শুরু হয়ে গেছে। এক শ্রেণী বড়লোক হয়েছে, আরেক শ্রেণী ছোট লোক হয়েছে। তো টাকাটা যায় কোথাও? কোথায় ওই এমটি স্পেস? ওটা যায় কই? সব এক জায়গায় যায়। আপনি সারাদিন বসে বসে ইহুদি চক্রান্তের কথা বলতে পারেন না, এটা আপনার জন্য ব্যর্থতা। কিসের ইহুদি চক্রান্ত? কিসের কি? একজন মুসলমান খুব ভালো করে জানে যে এন্ড টাইম যখন চলে আসবে তখন কি কি ঘটনা ঘটবে। আপনি এখানে বসে থেকে 10 জন লোকেরা গালি দিতে পারেন, কিন্তু আপনার আগে কয়েকশো জেনারেশন দুনিয়া পার করে আসছে। নবী আসার পরে অলমোস্ট আমরা 1450 বছর পার করে ফেলছি। দুনিয়াতে কয়েক লক্ষ লোক, এই সময়ের ভিতরে কয়েক কোটি লোক মারা গেছে, কয়েক কোটি লোকের জন্ম হয়েছে। আপনি আর আমি কোন ঘোড়ার টিম যে বসে বসে জাজমেন্ট পাস করব? আমাদের প্রতি এমন একটা অবস্থা দাঁড়ায় গেছে যে আমাদের প্রত্যেকের প্রতি একরকমের ঘৃণা কাজ করে। অমুক দলের প্রতি অমুক দলের ঘৃণা, তমুক দলের প্রতি তমুকের ঘৃণা, এইটা সেটা এই সমস্ত কিছু থেকে যেদিন আপনি বের হইতে পারবেন সেদিন আপনি হবেন মুসলমান। যখন ঈদের নামাজ পড়েন, যখন জুম্মা পড়েন, যখন জামাতের নামাজ পড়েন, কাঁধে কাঁধ মিলানো থাকে না সবার? তখন কি বড় লোক ছোট লোক মাপা যায়? কিন্তু মসজিদ থেকে বের হইতে গেলেই বা জামাত শেষ হয়ে গেলেই বড় লোক ছোট লোকের মাপতে শুরু হয়ে যায়। শুরু হয় কি না? শুরু হয় তো। তাহলে মুসলমান যদি বলে যে ভেদাভেদ কোথাও করে না, অন্য ধর্মের মানুষজন ভেদাভেদ করে, তাহলে মুসলমান যে ভেদাভেদ করে কি করে না সেটা মসজিদ থেকেই বোঝা যায়। মসজিদে গেলে কিছু লোকের সাথে আচার আচরণ দেখলেই বোঝা যায়। বোঝা কিন্তু যায় ঠিকই। আমি যে ব আর ক জানি না, সেও কিন্তু আলেমের ভুল ধরি যে তার উচ্চারণে ভুলিছে। এই যে শিক্ষাটা আমার ভেতরে কে দিল? আপনিই তো দিচ্ছেন। আপনি পিতা, আপনি মাতা, আপনিই তো দিলেন। যুগের সাথে তাল মিলিয়ে কখনো ইসলাম চলবে না। যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম চলার কথাও না। এই জন্য মানুষজন মনে করে যে ইসলাম ব্যাকডেটেড ধর্ম। ইসলাম কখনো ব্যাকডেটেড ধর্ম ছিলই না। ইসলাম বলেছে পর্দা করো। ইসলাম বলেছে যে প্রত্যেকের দায়িত্ব সামলাও। স্বামী না পারলে স্ত্রী সংসার চালাবে। স্ত্রী যদি, স্বামী যদি থাকে, স্বামী যদি সক্ষম হতো তাহলে স্বামী সংসার চালাবে, স্ত্রী ঘর দেখবে। যদি স্বামী অক্ষম হয় স্ত্রী সংসার চালাবে, স্বামী ঘর থাকবে। সোজা সাপটা হিসাব। হজ হয়ে গেছে কঠিন, উমরাগুলো করা হয়ে গেছে কঠিন। আমরা রুল মানি না, রেগুলেশন মানি না, কোনো কিছু মানি না এখন আর। আমার 3 পুরুষ আগের লোকও সম্ভবত বিধর্মী ছিল। আমার 3 পুরুষের আগের 3 পুরুষ তো পাক্কা বিধর্মী ছিল। ছিল? বলতে পারবেন কয় পুরুষের নাম আপনি জানেন? জানেন না। কিন্তু তারপরও আল্লাহ আপনাকে মুসলমান হিসেবে জন্ম দেওয়ার, মানে মুসলমানের ঘরে জন্ম দেওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ আপনাকে। কিন্তু আপনি সেটাকে আঁকড়ায় ধরে রাখতে পারেন নাই। আলিফ বা তাসা শিখলেই আপনি মুসলমান হতে পারবেন না। তাকবীরে তাহরিমা দিলে, কালেমা দিয়ে বা জানলেই আপনি মুসলমান হতে পারবেন না। আপনি 30 পারা কোরআন যদি মুখস্থ করে হাফেজ হন, আপনি মুসলমান হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর উপরে পুরোপুরি ভরসা না রাখছেন, আল্লাহর হুকুম মতো না চলছেন। এই জন্যই বলি আর একটু অপেক্ষা করুন। আর এই যে অশোভন হয়ে উঠেছেন আপনারা, এই যে অস্থির হয়ে উঠেছেন, আপনারা যে মানসিক রোগীতে পরিণত হচ্ছে সেটা আপনারা টের পাচ্ছেন না। সেটা আপনারা টের পাবেনও না। এটা অতি স্বাভাবিক একটা প্রক্রিয়া। কারণ আমরা যখন মানসিকভাবে অস্থির হয়ে উঠি তখন আমরা চারপাশকে ভালো করে বুঝতে পারি না, চারপাশকে ওইভাবে অনুভব করতে চাই না। আমি যদি বলি যে আমার মানসিক অবস্থা খারাপ, আপনার মনে হবে যে এটা হাস্যকর। কিছু কিছু পরিবারের কাছে এটা হাস্যকর। কিন্তু দুনিয়াতে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট মানুষ আছে। ইন্ট্রোভার্টদের ক্ষেত্রে এসে পরিবার এমনভাবে ফিল খায় যেটা হচ্ছে পরিবার ছাড়া এই জায়গায় অন্য কার কখনো ফেলই করবে না। পরিবার মনে করে যে আমি যদি ঠিক থাকি, আমার বাপ যদি ঠিক থাকে, আমার ওই সন্তান যদি ঠিক থাকে, তাহলে আমার এই সন্তান ঠিক থাকবে না কেন? পরিবার সবসময় এটাই চিন্তা করে, কারণ 24 ঘন্টা তার সামনে তারই ছেলে, তারই মেয়ে ওইখানে অবস্থান করে। এই জন্য পরিবার মনে করে যে ঠিকই তো আছে। কিন্তু ইন্ট্রোভার্টরা আসলে ঠিক নাই। তাদের নিজস্ব একটা স্পেস থাকে, তাদের নিজস্ব একটা টাইম থাকে, তাদের নিজস্ব একটা জোন থাকে। তারা এই জন্য ইন্ট্রোভার্ট। তারা ওই পরিবেশের সাথে মিল খেতে পারে না। তারা বেশি কথা নিতে পারে না, তারা মূলত চুপ থাকে বেশি।
বা তারা সেই গ্রুপটার সাথে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যে গ্রুপটার সাথে সে নিজেকে মানিয়ে নিতে পেরেছে। আপনি একজন ইন্ট্রোভার্টকে বিয়ের সাথে ফাংশনে নিয়ে গেলে আপনার মনে হতে পারে, আরে ওই সবাই এনজয় করতেছে, ও করে না কেন? কারণ আপনার কাছে যেটা এনজয়মেন্ট তার কাছে সেটা এনজয়মেন্ট না। এখন আপনার কাছে ঢঙ্গাঢঙ্গি নাচানাচি মজা লাগতে পারে, কিন্তু ওই ইন্ট্রোভার্ট ব্যক্তির কাছে সেটা মজার কোনো জিনিসই না। তখন পরিবার এখানে এসে মারাত্মকভাবে ফিল করে, মানসিক কন্ডিশনগুলো বুঝতে চায় না। যার বদৌলতে পরিবার এই মানে এমন আচরণ করতে থাকে যেন মানে তাদের মনে হয় যে তারাই ঠিক, কিন্তু আসলে তখন তারাই মানসিক রোগীতে পরিণত হয়। মানসিক রোগীতে তখন তারাই পরিণত হয়, কারণ তারা কন্টিনিউ ঝ্যাঁচা প্যাঁচা এগুলো করতেই থাকে। সারাদিন চিল্লাপাল্লা মানুষ কীভাবে করে? এটা কি আপনার শরীরের উপরে প্রভাব ফেলে না? চিন্তা চেতনা কি আপনার শরীরের উপরে প্রভাব ফেলে না? ফেলে তো। এই যে ইন্ট্রোভার্ট লোকেরা, তাদের যে নিজস্ব স্পেস, দেখবেন যে তাদের অত বেশি লোকজন থাকে না কথা বলার মতো। তারা একটা কর্নারে চুপচাপ বসে থাকে এবং ওইখানে বসে বসে ঢুকে। আমি নিজে একজন ইন্ট্রোভার্ট লোক। আমার নিজস্ব একটা স্পেস আছে জানেন। আমি আমার ওয়াইফ বাদে আর কারোর সাথে বেশি কথা বলি না। আমার ভাই আছে, তারা তাদের মতো। আমার ভাতিজিরা আছে, ওরা বলে যে, "চাচু তুমি বদলাই গেছো।" কিন্তু ব্যাপার হচ্ছে যে ওরা বড় হচ্ছে এবং ওরা বড় হতে, হতে খেয়াল করতে দেখতে পাচ্ছে যে আমি কিন্তু আসলে কথা কম বলি। এইজন্য ওদের মনে হয়, কারণ ওরা ছোট থাকতে একরকম ছিল, ওরা এখন বড় হয়ে গেছে। এইজন্য ওদের মনে হয় যে ওদের চাচ্চু কথা কম বলে, বদলাই গেছে। না, আমি এরকমই। আমার বাইরের মানুষের সাথে যোগাযোগ নেই। যা আমার টিমের সাথে যোগাযোগ হয় তাও টেক্সটের উপরে। মুখ দিয়ে কথা বলতে পছন্দ করি না। আসলেই করি না। এইজন্য দেখবেন যে আমার স্ক্রিন অন টাইম কম। ম্যাক্সিমাম স্ক্রিন অন টাইম পাবেন যে কল করার সময় বা কলে কথা বলার সময়। আর ইউটিউবে যদি আমি থাকিও, ওই আমি ব্যাকগ্রাউন্ড প্লে করে রাখি সবকিছু। আমার দরকার নেই স্ক্রিনের দিকে তাকানোর। ইন্ট্রোভার্টদেরকে মানুষ মনে করে যে এ আজীব একটা চিজ। ওরা আসলে আজীব চিজ না। আজীব চিজ হচ্ছেন আপনি, যে ওকে আজীব চিজ মনে করেন। কারণ ওই ইন্ট্রোভার্টের লেভেলে আপনি কখনো যে পৌঁছাতে পারবেন না। ওই ইন্ট্রোভার্ট সেও তার নিজের দুনিয়ার ভিতর থাকলেও তার কাছে যে পরিমাণ জ্ঞান আছে না, ওই পরিমাণ জ্ঞান আপনার নিজের কাছেও নাই। কারণ সারাদিন ফাত্রামি করে, যোগ করে আপনি কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। আপনি সারাদিন হাসি ঠাট্টা করে, বন্ধুদের সাথে গল্পগুজব করে কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। বা মহিলাদের সাথে বসে গীবত করে কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না। ওই ইন্ট্রোভার্টের কাছে সেই জ্ঞান আছে এবং দিন শেষে ঘুরে ফিরে আপনাকে ওই ইন্ট্রোভার্ট টাইপের লোকদের কাছে যাওয়া লাগে মাঝে, মাঝে। যেয়ে দেখবেন যে আসলে এদের কাছে তো সেই জ্ঞানটা রয়েছে, যে জ্ঞানটা আপনার কাছে থাকতে পারতো, বাট আপনি সেই জ্ঞানটা চর্চাই করেন নাই। বলতে গেলে অনেক কথা বলা যায়। বলেছি না যে আজকে আমি যা বলবো তার নিজের মনের মধ্যে নিয়ে নিবেন। আজকে কিন্তু আমি বকবক করছি না কোনো। যা বলছি তা বাস্তব জীবনধর্মী কথা। শুরু করেছি কিন্তু অভিজ্ঞতা দিয়ে, ভয়ের অভিজ্ঞতা দিয়ে। যেখানে ডেসপারেটলি ভয় কী জিনিস অনেক সময় আমিও ফিল করি না, কিন্তু করিই, বুঝি। ডেসপারেট কন্ডিশনে মানুষ অনেক কিছু টের পায় না, তখন তার ফোকাস থাকে ওই ডেসপারেট কন্ডিশনের উপরে। কিন্তু যখন এই কন্ডিশনটা তো চলে যাবে, আপনি ভয়কে টের পাবেন, আপনি ভয়কে রিয়েলাইজ করবেন যে সে এক্সিস্ট করে এবং সে আপনার ক্ষতি যে কোনো সময় করতে পারে। ওই যে বললাম, ইমাজিনেশন, যে পরবর্তীতে কি হবে, ওইটাই কিন্তু আপনার ভয়, ওইটাই কিন্তু ভয়ের হাতিয়ার। আজকে আর বেশি কথা বলবো না, যাওয়ার আগে এটাই বলি, আপনি একজন মুসলমান, আর আপনি যদি অন্য ধর্মের কেউ হয়ে থাকেন, আপনি একজন মানুষ। একজন মানুষের দায় দায়িত্ব থাকে তার পরিবারের উপরে, দায় দায়িত্ব থাকে তার নিজের উপরে, তার সমাজের উপরে। ভালো কাজ করুন, কেউ দেখার দরকার নেই। কেউ দেখার জন্য তো আসলে কেউ কোনো কাজ করে না, যে অন্তর থেকে কোনো কাজ করতে চায়। ভালো কাজ করুন, একে অপরের সাহায্য করুন, ঘৃণা ছড়ানো থেকে দূরে থাকুন। ঘৃণা আর রটনা আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। একজন মুসলমান হিসেবে বলি, ঘৃণা, রটনা, অপবাদ আর গুজব, এই সমস্ত কিছু কিন্তু সেই এক কাতারেই পড়ে।
নিজের ভাইয়ের মাংস খাওয়ার। এখন আপনি তো নিজের ভাইয়ের মাংস খাচ্ছেন না। এজন্য আপনি এই কাজগুলো করে যাচ্ছেন। এই রটনা থেকে শুরু করে ঘৃণা ছড়ানো, এই সমস্ত কিছু করছেন। কিন্তু আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে মারলাম। আপনি আমাকে বলুন তো, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, একজন মুসলমান কি এই কাজ করতে পারবে? ঘৃণা ছড়ানো, রটনা রটানো, গুজব, মিথ্যা বলা? আপনার মনুষ্যত্ব নেই তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আপনার আমল নামে নিয়ে আপনি দাঁড়াবেন। কিন্তু একজন মুসলমান হিসেবে বলুন তো যে আপনি এই কাজগুলো সঠিক করছেন? আপনার মনে হয় যে সবকিছু সঠিক? তাহলে আমি আপনাদেরকে বলে রাখি, নবী মুসার সময়েও কিন্তু ইহুদিরা নিজের বুদ্ধিতে কাজ করে পরবর্তীতে শাস্তি পেয়েছিল। শাস্তি কি আমরা সবাই জানি? কাকে কাকে হত্যা করা হয়েছিল? হত্যা করা হয়নি? ওটি হচ্ছে শাস্তি। আপনি আপনার কর্মের ফলকে ফেরত পাবেন, মারাত্মকভাবে ফেরত পাবেন। যেটা আপনার কাছে সহি শুদ্ধ, তা ইসলাম নয়। ইসলাম আপনার ব্যবহারের জিনিসপত্র না। ইসলাম আল্লাহর ধর্ম, আল্লাহর হুকুম। আমাদের নবীর মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই শুরু হয়েছে সেই আমাদের পিতাকে দিয়ে, আদম আলী ওয়াসাল্লাম দিয়ে, যা শেষ হয়েছে আমাদের রাসূলুল্লাহ আলী ওয়াসাল্লামকে দিয়ে পরিপূর্ণ বিধান হিসেবে। এই পরিপূর্ণ বিধানে যা বলা আছে তা আপনার হিসেবে চলবে না। এবং আপনি আপনার মতো এই কথাও বলতে পারবেন না, আমি তওবা করে নিব, আল্লাহ মাফ করবেন। যদি ঘটনা এরকমই হয় তাহলে এত আল্লাহ ইনসাফ করবেন না, নাউজুবিল্লাহ। তিনি ইনসাফ প্রতিষ্ঠা করার কাজ করেছেন সব সময়। তিনি তার নবী রাসূলদেরকে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন এই জমিনে। আপনার কথা মতো ইনসাফ এদিক ওদিক ঘুরবে না। আমি আমার কর্মের ফল পাবো। আমার সওয়াব বেশি থাকলেও সে খারাপটার জন্য আমাকে শাস্তি পেতে হবে। এবং সেই শাস্তি কীভাবে দেবেন আমার রব, সেটা আমার রবই ভালো জানেন। না আমি জানি, না আপনি জানেন, না কেউ বলতে পারবে। কেবল আমার রব জানেন যে কোনভাবে শাস্তি দিয়ে তিনি আমাকে পরিষ্কার করবেন। পরিষ্কার হওয়া ব্যতীত আমরা কেউ জান্নাতে যেয়ে পৌঁছাতে পারবো না। পরিষ্কার হওয়া ব্যতীত আমরা কখনো মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবো না। আমাদের উচিত আমাদের রবকে ভয় করার। ভয়, আমরা কি কাউকে ভয় পাই নাকি এখন? আর ভয় আর আমরা পাই না, কিন্তু পাবো সেই দিন যেদিন আল্লাহ ডিসাইড করবেন। ভয় সেদিন আসবে। আর পরকাল মনে রাখার দরকার নেই। যে পরকালের কথা বারবার তিনি বলেছেন তা মনে রাখার দরকার নেই।